নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি কচু, গাঁটি কচু, কুচো চিংড়ি দিয়ে বানিয়েছি। তো এই কুচো চিংড়ি তো গ্রাসে গ্রাসে মুখে পড়বে। খুব ছোট্ট চিংড়ি, একদম জ্যান্ত চিংড়ি ছিল। আর এটা দেখো গাঁটি, যেটা কচু একদম টাক টাক পরিষ্কার। সবসময় কচু কিনতে গেলে এরকম ধরনের কচু নিতে হয়। বেশ কয়েকদিন ভিডিও দিতে পারছি না। দেখো কচুটা আমি কেটে নিচ্ছি। আমার এই পাটা কীরকম ফোলা ব্যথা, সেই কারণে আমার দাঁড়াতে বসতে একটু ভীষণ অসুবিধা হচ্ছে। রান্নাবান্নায় খুবই একটা সমস্যা হচ্ছে, ওই জন্য ঠিকমতো ভিডিও দিতে পারছি না। তো বন্ধুরা দেখো, অনেক কষ্ট করে বসে আমি কচুটা কাটছি। তা কচু কেটে নিয়ে দেখো এখানে আমি ধুচ্ছি। ধুয়ে বেশ কিছুক্ষণ জলের মধ্যে রেখে দেবো, তাহলে যে লোদ লোদ ভাবটা না অনেকটা কমে যাবে। তারপরে এইদিকে দেখো একদম কুচো চিংড়ি, একদম জ্যান্ত চিংড়ি ছিল। তো সঙ্গে সঙ্গে করা হয়নি, ফ্রিজে ছিল, বের করে নিয়েছি। ওই জন্য একটু কীরকম লাগছে, নাহলে চিংড়িগুলো ঠিক সবুজ ধরনের ছিল। চিংড়িগুলো ঠিক ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, যেহেতু চিংড়ি মাছগুলো ভাজতে একটু তেল লাগবে। কুচো চিংড়ি হলে কী হবে, অনেকটা চিংড়ি আছে এখানে। আমি নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে প্রথমে মেখে নেব। এই চিংড়ি যে কোনো খাবারে রান্না করলে খাবারের স্বাদ কিন্তু পাল্টে যায়। চিংড়িগুলো তেলের ওপরে দিয়ে দিচ্ছি। সব চিংড়িগুলো দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে নেব। আর এদিকে দেখো তুলে নিয়ে এসেছি আলু, একটা আলুও আমি এখানে দিয়ে দিয়েছি। আর এই যে নামিয়ে নিচ্ছি ভাজা চিংড়িগুলো। আবার নতুন করে সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আমি জিরের ফোড়ন দিলাম আর তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে যে কচুগুলো দিয়ে দিয়েছি। কচুগুলো দিয়ে একটু নেড়ে নেব। এখানে আমি নুন দিয়ে দিচ্ছি, হলুদও দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আর কোনো মশলা ব্যবহার আমি করব না, যেহেতু চিংড়ি পড়লে যে কোনো তরকারিতে স্বাদ পাল্টে যায়, সেই কারণে এখানে আমি মশলাটা ব্যবহার করছি না, এমনকি পেঁয়াজ কুচুও না। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, যেখানে ঝালটা একটু বেশি হবার দরকার আছে, তাই কাঁচা লঙ্কাটা একটু কম আছে, সেই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কচুতে সবসময় একটু জল বেশি লাগে। আর কচুটা দেখেছো, আমি বেশ সুন্দর সুন্দর কচু বেছে বেছে নিয়েছিলাম, যে এই কচুগুলো সেদ্ধ হতে ভালো হয়। তারপরে এখানে চিংড়িগুলো দিয়ে দিলাম। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে।
বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে কচুটা। এবার আমি নামিয়ে নেব। একদম চিংড়ি কচু রেডি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।